একদিনে 18 লক্ষ মানুষ দেখেছিলেন এই পদ্ধতিতে বানানো আলু বিরিয়ানির রেসিপিটা। ফেসবুকের বন্ধুদের কথা বলছি। তো সেই পদ্ধতিতে আজকে আবারও বানাচ্ছি আলু বিরিয়ানি। এইভাবে আলু বিরিয়ানি বানালে বিশ্বাস করুন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। তো আমি ছোট ছোট সাইজেরই আলু নিয়েছিলাম, তাই আলুগুলো গোটায় রেখেছি আর চাকু দিয়ে ভালো করে চারিদিকে কাট দিয়ে নিয়েছি। আর এই আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই হিসেবে আমি গোটাই রেখেছি। তবে বড় বড় আলু হলে দু আধখানা করে একটু কাট দিয়ে নিতে হবে, যাতে নুন মশলা ভালোভাবে আলুর মধ্যে যেতে পারে। এরপর বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে ওটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেবো, মানে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন এরকম লাগছে, ঠান্ডা হলে কিন্তু কালারটা আর একটু লাল হয়ে যাবে। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নেবো। তবে আলুগুলো কিন্তু একদম কম আঁচে সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখন নিয়ে নিয়েছি আমার ঘরে পাতা টক দই। দেখুন দইটা এত সুন্দর বসেছে যে কাপটা ধরে উল্টাচ্ছি কিন্তু পড়ছে না। আবার চামচে করে একটু ঘুরিয়ে তারপর দইটাকে বের করলাম। এরপর দইয়ের মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু পরিমাণ বুঝে জিরে গুঁড়ো, আর যেহেতু কোনো কালার তো দেবো না, ফুড কালার দেবো না, তাই একটু বেশি করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর সামান্য একটু লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। আমাদের একদমই ঝাল কম খাওয়া হয়, সেই হিসাবেই দিয়েছি। সঙ্গে পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়েছি অল্প একটু, মানে 1/4 চা চামচ মতো বিরিয়ানি মশলা দিলাম। তবে এখন না দিলেও হতো, আমি বিরিয়ানিটা যখন দমে বসাবো বিরিয়ানি মশলাটা আসলে তখনই দেবো। তো এখন একটু মনে হলো তাই একটুখানি দিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে রেডি করে রাখলাম। এদিকে দেখুন আলুগুলো কম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপরই ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে করে আলুগুলো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো প্রায় হাফের থেকেও বেশি সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো ভাজার পর কেমন ডিমের মতো লাগছে না বলুন? তো আলুগুলো তুলে নিলাম। এরপর ওই যে তেলটা ছিল বাকি তেলটুকু, ওই তেলের মধ্যেই মশলাটা ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর কিন্তু তেল দেবো না। দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। কম আছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর ভেজে রাখা আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর কম আছে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর এখন একটুখানি নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ বুঝে কিছুটা দিয়ে দেব জল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে ওই 7-8 মিনিট মতো কম আঁচে রান্না করে নিলে কিন্তু বিরিয়ানির জন্য আলুর দমটা আমাদের একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে চাল তো আগেই ভিজিয়ে রেখেছি। এখন ভাতটাকে বসিয়ে দেবো। আর ভাতের মধ্যে কিন্তু ভাতের পরিমাণ বুঝে জল দিয়ে দেবো, ভাতের মধ্যে যেন লবণটা ঠিকঠাক মতো হয়ে যায়। তো জলটা একটু গরম হয়ে গেলে এখন চাল দিয়ে দিচ্ছি। আমি ভাতের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই ভাতের মধ্যে গোটা গরম মশলা দিতে পারেন। এখন এদিকে ভাতটা হতে হতে আমি ততক্ষণ বিরিয়ানির পাত্রটাকে রেডি করে নেব। আজকে এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা দমে বসাচ্ছি। এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। আর খোয়া ক্ষীর বানাইনি, তাই এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 চামচ করে, গোলাপ জল, কেওড়া জল, আর 2 ফোঁটা মিঠা আতর দিয়েছিলাম, কিন্তু আতর দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি। এখন একটু মিশিয়ে নিলাম। আর এর মধ্যে না আমি একটুখানি সোয়াবিন দেবো। তো সোয়াবিনটা এখন দিয়ে দেবো। আলুর দম যখন রান্না করছিলাম তখন দিলেও হতো, কিন্তু তখন দেওয়া হয়নি, তাই আমি সোয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে এখন দিয়ে দিলাম। আর গ্রেভিটা যেহেতু আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তো বিরিয়ানিটা তো এইভাবে দমে বসালে কড়াইয়ের তলায় একটু, মানে বাসনের তলায় একটু আটকে যেতে পারে, তাই গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে এমনি দুধ দেওয়া হয়, তো গ্রেভি থাকলে তখন আর দুধটা দিই না, বেশি গ্রেভি থাকলে। তো গ্রেভিটা একটু কম রয়েছে, সেই হিসাবে একটু দুধ দিয়ে দিলাম। আর প্রথমে 2 ছান্তা ভাত যেটা দিলাম সেটা ওই হাফ সেদ্ধ ভাত দিয়েছি, কারণ নিচের ভাতগুলো তো রান্না হতে থাকবে আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে। তারপর বাকি ভাতটাও এই 70% মতো রান্না হয়ে গেলে বাকি ভাতটুকু দিয়ে দিলাম। আর কড়াইয়ে কিছুটা মশলা রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম, তাহলে সব ভাতগুলো সুন্দর কালার চলে আসবে উপরের ভাতগুলোতেও। সাথে 1 চামচ করে, মানে 1 ঢাকনা করে গোলাপ জল, কেওড়া জল, 2-3 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর একটুখানি বেরেস্তা রেখেছিলাম সেটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে, আজকে গ্রেভিটা খুব বেশি ছিল না, তাই দম কিন্তু খুব মানে দমে বসাতে খুব বেশি সময় লাগেনি। ওই 15 মিনিটের মধ্যেই কিন্তু দমে দেওয়া হয়ে গেছিলো। একদম কম আঁচে বসিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটুখানি কান পেতে শুনতে হবে, তলায় যখন মানে জলটা শুকিয়ে যাবে তলায় একটুখানি আওয়াজটা শুনলেই বোঝা যাবে। তো 15 মিনিটের মধ্যে দম হয়ে গেছে। গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর এখন গরম গরম আলু বিরিয়ানি পরিবেশন করছি। এইভাবে যে আলু বিরিয়ানিটা বানাই বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো
তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।